হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর কুস্তির ইতিহাস। ইসলামের ইতিহাসে অসংখ্য অলিতে আল্লাহর জীবন আমাদের সামনে নানান শিক্ষা ও অনুপ্রেরণা হিসেবে ধরা পড়ে। তাঁদের জীবন কাহিনীতে যেমন ইলম, ইবাদত, তাকওয়া ও আল্লাহর প্রেম ফুটে ওঠে, তেমনি নৈতিকতা, বিনয় ও মানবিকতার দৃষ্টান্ত বিরাজমান। সেই মহান অলিদের মধ্যে একজন ছিলেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি শুধু সুফি সাধক নন, বরং জ্ঞান, আখলাক ও আত্মসংযমের অনন্য প্রতীক। হযরত জুনায়েদ বাগদাদীর নাম উচ্চারিত হলে সাধারণত তাঁর ইলম, তাসাউফ ও আধ্যাত্মিক অবস্থার কথা আলোচিত হয়। কিন্তু ইতিহাসে একটি বিশেষ ঘটনা আছে যা তাঁকে সবার কাছে আরও অনন্য করে তুলেছে। সেটি হল তাঁর জীবনের বিখ্যাত কুস্তির কাহিনী। এই কাহিনী শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতার গল্প নয়, বরং এর অন্তরে লুকিয়ে আছে এক মহান শিক্ষা, যেখানে আত্মসম্মান, বিনয় এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দৃষ্টান্ত রয়েছে। এই প্রবন্ধে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর পরিচয়, কুস্তি খেলার প্রেক্ষাপট, প্রতিযোগিতার ঘটনা প্রবাহ, আধ্যাত্মিক শিক্ষা ও তাৎপর্য। আজকের প্রেক্ষাপটে শিক্ষণীয় দিক। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর পরিচয়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তৃতীয় হিজরি শতাব্দীর একজন প্রসিদ্ধ সুফি সাধক। তাঁর জন্ম হয়েছিল ইরাকের বাগদাদ নগরীতে, আর এজন্য তাঁর নামের সাথে বাগদাদী যুক্ত হয়েছে। তিনি ছিলেন ইমাম সিররি শাক্তি রাহমাতুল্লাহি আলাইহি এর ভ্রাতুষ্পুত্র ও শাগরেদ। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ মেধা, বুদ্ধি ও ইলমের প্রতি প্রবল আগ্রহ। তিনি ফিকহ, হাদিস, তাফসির সহ ইসলামী বিজ্ঞানে উচ্চশিক্ষা লাভ করেন। কিন্তু কেবল জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ থাকেননি, বরং আধ্যাত্মিক সাধনা ও আল্লাহর প্রেমে জীবন উৎসর্গ করেছিলেন। সুফিবাদের জগতে তাঁকে বলা হয়েছিল সাইয়্যিদুত তাইফা, অর্থাৎ সুফিদের নেতা। কুস্তি খেলার প্রেক্ষাপট। তৎকালীন যুগে কুস্তি ছিল একটি জনপ্রিয় খেলা। বিভিন্ন শহরে কুস্তির ময়দান বসত, আর শক্তিশালী কুস্তিগীরেরা এতে অংশ নিত। মুসলিম সমাজেও ক্রীড়া চর্চা ছিল উৎসাহিত, কারণ শারীরিক সক্ষমতা ইবাদতের জন্য, জিহাদের জন্য এবং সুস্থ জীবনের জন্য প্রয়োজনীয়। কথিত আছে, একবার বাগদাদে একটি মহাসমারোহে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বহু শক্তিশালী কুস্তিগীর অংশগ্রহণ করে। জনসমাগম ছিল ব্যাপক। মানুষ অধীর আগ্রহে প্রতিযোগিতা উপভোগ করছিল। সে সময় এক অহংকারী, শক্তিশালী ও খ্যাতিমান কুস্তিগীর ময়দানে এসে সবার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে দাবি করল, আমার সাথে কেউ পারবে না। কেউ যদি আমাকে হারাতে পারে তবে আমি মুসলমান হয়ে যাব, কিন্তু যদি আমাকে হারাতে না পারে তবে মুসলমানদের লজ্জা ভোগ করতে হবে। এ কথা শুনে মুসলমানরা চিন্তায় পড়ে গেল, কারণ সেই কুস্তিগীর ছিল অতি শক্তিশালী ও দুর্ধর্ষ। কেউ তার সামনে দাঁড়াতে সাহস পাচ্ছিল না। এমন অবস্থায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কে ময়দানে ডাকা হল। প্রতিযোগিতার ঘটনা প্রবাহ। ময়দানে আগমন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন সুফি সাধক, শরীরচর্চাকারী কুস্তিগীর নন। কিন্তু তিনি সাহসিকতার সাথে ময়দানে প্রবেশ করলেন। সবাই বিস্মিত হল, একজন সাধক কিভাবে কুস্তির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম লড়াই। কুস্তি শুরু হল। অবাক করার মতো বিষয় হল, আল্লাহর কুদরতে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এক ঝটকাতেই সেই দুর্ধর্ষ কুস্তিগীরকে মাটিতে ফেলে দিলেন। জনতা বিস্ময়ে স্তম্ভিত, মুসলমানরা আনন্দে উল্লাসিত। অদ্ভুত ঘটনা। কিন্তু এরপর এক আশ্চর্য ঘটনা ঘটল। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই ইচ্ছাকৃতভাবে মাটিতে শুয়ে পড়লেন এবং সেই অহংকারী কুস্তিগীরকে নিজের উপরে বসতে দিলেন। ফলে প্রথম রাউন্ডে মুসলমানদের বিজয় হলেও দ্বিতীয় রাউন্ডে মনে হল মুসলমানরা হেরে গেল। পুনরাবৃত্তি। এই দৃশ্য আবারও ঘটল। কয়েকবার এমন হল,
হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সহজেই প্রতিদ্বন্দ্বীকে মাটিতে ফেললেন, কিন্তু পরে নিজেই হেরে যাওয়ার ভান করলেন। জনতা হতবাক, অনেকে বিভ্রান্ত। রহস্যের উন্মোচন। প্রতিযোগিতা শেষে কুস্তিগির একান্তে এসে হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে জানতে চাইল, আপনি আমাকে সহজেই হারাতে পারছিলেন, তবে কেন বারবার নিজেকে হার মানালেন? তখন হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আল্লাহর ওলি। প্রথমবার তোমাকে হারানো আমার শক্তির কারণে নয়, বরং আল্লাহর সাহায্যে। কিন্তু আমি জানতাম, যদি আমি বারবার তোমাকে হারাই তবে তোমার অহংকার আরও বাড়বে এবং হয়তো তুমি ইসলাম গ্রহণ করবে না। তাই আমি ইচ্ছাকৃতভাবে তোমার কাছে নিজেকে পরাজিত দেখিয়েছি, যাতে তোমার হৃদয়ে নম্রতা জাগ্রত হয়। এই কথা শুনে সেই কুস্তিগির কেঁদে ফেলল। অহংকার গলে গেল। সে প্রকাশ্যে ঘোষণা দিল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এভাবে এক অহংকারী কুস্তিগির ইসলামের ছায়াতলে আসল, শুধু হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর প্রজ্ঞা ও আধ্যাত্মিক কৌশলের মাধ্যমে। আধ্যাত্মিক শিক্ষা ও তাৎপর্য। এই কাহিনী আমাদের সামনে কয়েকটি গভীর শিক্ষা উপস্থাপন করে। অহংকারের পরাজয়। কুস্তিগিরের অহংকারই ছিল তার প্রধান দুর্বলতা। হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি শুধু শারীরিক শক্তি দিয়ে নয়, বরং আধ্যাত্মিক কৌশলে তার অহংকার ভেঙে দিলেন। জ্ঞানীর কৌশল। সাধারণ মানুষ শক্তি দিয়ে জয়ী হতে চায়, কিন্তু জ্ঞানী ব্যক্তি আত্মত্যাগ ও কৌশলের মাধ্যমে বৃহত্তর জয় নিশ্চিত করে। বিনয়ী ও দাওয়াত। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যদি বারবার জয়ী হতেন, তবে হয়তো লোকটি ইসলাম গ্রহণ করত না। কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে তিনি দাওয়াতের কাজকে অগ্রাধিকার দিলেন। ইসলামের মর্যাদা। এই ঘটনার মাধ্যমে বোঝা গেল, ইসলামের মর্যাদা কেবল শক্তির প্রদর্শনীতে নয়, বরং বিনয় ও প্রজ্ঞার মধ্যে নিহিত। আজকের প্রেক্ষাপটে শিক্ষণীয় দিক। আজকের সমাজে অহংকার, ক্ষমতার অপব্যবহার ও আত্মপ্রশংসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মানুষ চায় নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে। কিন্তু হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর কুস্তির ইতিহাস আমাদের শেখায়, সত্যিকারের শক্তি হল আত্মসংযম। অহংকার ভাঙতে হলে কখনো কখনো নিজের পরাজয় মেনে নেওয়াও বড় প্রজ্ঞার কাজ। দাওয়াত ও দ্বীনের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দেওয়া বড় ইবাদত। পরিশেষে বলা যায় যে, হজরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এর কুস্তির ইতিহাস শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতার গল্প নয়, বরং এক অমূল্য আধ্যাত্মিক শিক্ষা। এখানে আমরা দেখি একজন ওলি আল্লাহ কিভাবে প্রজ্ঞা, বিনয় ও কৌশলের মাধ্যমে একজন অহংকারী মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, আমাদের জীবনে অনেক সময় শক্তি দিয়ে নয়, বরং বিনয় ও সহনশীলতার মাধ্যমে সবচেয়ে বড় বিজয় অর্জিত হয়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।